দাম 8 টাকা করে বাড়ানো, প্রতি লিটারে 5 টাকা করে বাড়াইছে। গায়ের রেট 67 টাকা, ব্যস্ত হয় 70 টাকা, আঙ্গতে নেয় 66 টাকা কোম্পানি। সিন্ডিকেট এখনো আছে। তেলের বাজার থেকে উধাও সয়াবিন তেল, অতঃপর 8 টাকা দাম বৃদ্ধি নিয়ে খোঁজ মিলল তার। তবে 8 টাকা দাম বৃদ্ধি নিয়ে কি বলছে সাধারণ ক্রেতারা, চলুন জেনে আসি। সাথে রয়েছি আমি আব্দুল হামিদ, আপনারা দেখছেন দৈনিক কালের কণ্ঠ। দুদিন প্রায় তেলের খোঁজই ছিল না, হঠাৎ করে আবার বেড়েছে এবং 8 টাকা বৃদ্ধিতে বেড়েছে। এটা একটু বেশি হয়ে গেছে। কতটা বেশি মনে হচ্ছে আসলে? আমাদের কাছে তো অনেকটাই বেশি। কিছুদিন আগেও বাজারে আসছিলাম, অনেক দাম, সব কিছুরই অনেক দাম ছিল। তার তুলনায় আজকে একটু কমই। আর মাঝখানে আমি গ্রামে গিয়েছিলাম, আমি তো অবাক হয়ে গেছি, এত সবজির দাম কম। সেইখান থেকে এইখানে তো অনেক দাম বেশি। এমনিতেই যে 8 টাকা বাড়লো একটা পণ্যে হুট করে, এটা তো মনে হয় একটা সিন্ডিকেট। এটা আপনার হঠাৎ করে বাড়ে, আবার হঠাৎ করে কমে যায়, স্টক করে রাখে সবাই। এটা একটা ব্যবসায়ীদের সিন্ডিকেট। মানুষ ভোগান্তিতে হ্যাঁ, ভোগান্তিতে পারছে। হ্যাঁ, বুঝি না এটা ইন্ডিয়ার কোনো কিছু আছে নাকি এখানে। কারণ ব্যবসায়ীরা, এটা সরকারের কিছু কাজ আছে, ব্যবসায়ীদের কাজ আছে, সবাই মিলে একত্র হইয়া কোনো একটা সিদ্ধান্ত নেবে। কেউ ইচ্ছাকৃতভাবে এই দামটা ইচ্ছাকৃতভাবেই করছে, একটা ব্যবসায়ী সিন্ডিকেট। এই ব্যাপারে কি বলবো, এটা সরকারের নিয়ন্ত্রণ করা উচিত। আসলে দিন দিন যে পরিমাণ দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, আমাদের চলার পথ একদম মনে হয় যে অবস্থা খুবই খারাপ সবারই মোটামুটি। এখন এটা সরকারের নিয়ন্ত্রণ করা ছাড়া তো কোনো উপায় নেই। সিন্ডিকেট থেকেও আমাদেরকে বাঁচতে হবে, সকল সিন্ডিকেট থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। সরকার ছাড়া এটা উপায় নেই। আর সিন্ডিকেট এখনো আছে, আগে সরকারের সময় যখন ছিল, এখনো ওই জিনিসটা এখনো আছে। তো এটা সরকারের এটা নিয়ন্ত্রণ করা উচিত। দাম 8 টাকা করে বাড়ানো, প্রতি লিটারে 5 টাকা করে বাড়াইছে। গায়ের রেট 67 টাকা, ব্যস্ত হয় 70 টাকা, আঙ্গতে নেয় 66 টাকা কোম্পানি। গায়ের রেটের তো বেশি ব্যস্ত হয়। আপনারা বেশি দাম দিয়ে নিচ্ছেন? আমরা বেশি দাম দিয়ে নিচ্ছি কোম্পানি। কত দিয়ে নিচ্ছেন আপনারা এখন? আমরা এখন 66 করে নিচ্ছি আর 70 করে বেচছি, ব্যস্ত আছি। আগে নিতাম আপনার 63 টাকা 65 টাকা বেচতাম। আটা নিতে হবে, আর নাহলে তেল দিবে না। আর কি এটা কেন দিবে না, আর নাহলে তেল বেচবেই না। তেল আর কি, তেল আসলে কারাগারি করে নেয়, তাও দোকানদাররা তেল ভাগে পাওয়া যায় না। এই উদ্দেশ্যে এরা এগুলা চালাইতেছে। আটা দিতেছে, চা পাতা দিতেছে, পলার চেল দিতেছে এটির সাথে, আর না হলে তেল বেচবে না। এটা ভাই যে 8 টাকা করে বৃদ্ধি হয়েছে, এটা তো ভাই হওয়া উচিত না। কারণ একটা মধ্যবিত্ত পরিবারের যে মানুষগুলা, ওনারা, এটা এমন একটা জিনিস যেটা সাথে তরকারি হবেই না। এটা বলতে গেলে যে লবণ এইসব ছাড়া তরকারি হয় না, তেল জিনিসটা এটা ছাড়া তরকারি হবে না। লিটারে আমরা সকালে দেখলাম যে লিটারে 8 টাকা, এই জিনিসটা ভাই করা ঠিক হয় না। কারণ 8 টাকা এটা বেশি হয়েছে। আমার 5 লিটারে আমার 40 টাকা 50 টাকা বেশি পড়ছে। আগে আমি ছিলাম 800 টাকা, এখন ছিল 850। তো এই জিনিসটা ভাই হয় না, এটা দরকার কমানো। এখন তেল জিনিসটা, অন্যান্য তরকারির দাম বাড়ছে, এটা তো একটু কম হিসাবে নেওয়া যায়, বাট এই জিনিসটা তো এটা ছাড়া তরকারি হবেই না। এখন ভাই আমার তো মনে হয় যা সিন্ডিকেট কাজ করছে। কারণ এখন আমরা তো এমন না যে আমরা ভাই অনেক টাকা পয়সা, আমাদের মনে করেন মানে লাখ লাখ টাকা আমরা কামাই করতেছি, তো ওই হিসাবে মনে করেন আমাদের এটা 2000 টাকা দিয়ে কিনলে সমস্যা, এমন তো কোনো বিষয় না। আমরা ভাই মধ্যবিত্ত পরিবার সন্তান, আমরা দিন আনি দিন খাই। তো হিসাবে আপনারা বুঝতে পারছেন যে 850 টাকা এটা ভাই বেশি হয়ে যায়। লিটার 8 টাকা মানে এটা অতিরিক্ত বেশি হয়ে যায়। এখন ভাই ওনাদের ভিতরে যে সিন্ডিকেট চলে, ওনাদের একটু বোঝা দরকার যে ওনারা খাইতে পারতেছে, দেশের আর মানুষের কি হবে। সবাই তো ওনাদের মতো না, মধ্যবিত্ত সন্তান না। মধ্যবিত্ত, আমরা মধ্যবিত্ত না, অনেক গরিব সন্তানও আছে। এটা অনেক ভোগান্তির। কারণ 2 দিন তেল ছিল না, এটা আমারও খোঁজা লাগছে, আমিও কোথাও পাই নাই তেল। তো শুনলাম যে তেলের সাপ্লাই বন্ধ। তো সাপ্লাই বন্ধ করার পর হঠাৎ করে সাপ্লাই দিয়ে 8 টাকা করে বৃদ্ধি করে, এটা তো ভাই কোনো ন্যায্য বিষয়ের ভিতরে পড়ে না।